চতুর্থীর দিন আমরা বারুইপুর গেছিলাম। দেখতেই পাচ্ছ যে স্টেশনে কতটা পরিমাণে ভিড়। আর বারুইপুরে যে প্যান্ডেলগুলো হয়েছে স্টেশনের পাশেই, খুবই ভালো থিম অনুযায়ী প্যান্ডেল। বাইরে হচ্ছে যত রকমের কলকাতায় যত মন্দির আছে সেইটার থিম, আর ভেতরে হচ্ছে কুমোরটুলির থিম, যে ঠাকুর কীভাবে তৈরি হচ্ছে। আর খুবই ভালো একটা প্যান্ডেল হয়েছিল। পুজোর মধ্যে আপলোড করিনি, কারণ পুজোতে সবাই ঠাকুর দেখতে ব্যস্ত ছিল, কেউ ভিডিও দেখবে না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমাদের পুজো কেমন গেল অবশ্যই জানিও। আর থিম অনুযায়ী প্যান্ডেলগুলো সত্যি দেখতে খুবই ভালো লাগে। এখন বারুইপুরে সত্যি খুব ভালো ভালো প্যান্ডেল হয়। যারা বারুইপুরে থাকে তারা জানে, আর যারা সোনারপুরের মধ্যে থাকে, যারা বারুইপুর দেখতে যায় তারাও অবশ্যই জানে। খুবই ভালো থিম প্যান্ডেল হয়েছিল। লিটারেলি ভেতরটা মনে হচ্ছে যে ওটা একটা কুমোরটুলি। আর মা দুর্গার মুখটাও যেন ওপরে উল্টো করে বসানো ছিল। খুবই সুন্দর প্রতিমাও বানিয়েছিল। আর ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখো। তোমরা কোথায় কোথায় ঘুরেছো অবশ্যই সেটা জানিও। ভিডিওটাতে ভালো লাগলে একটা লাইক করেই দিও। আর তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছো সেটাও শেয়ার করতে ভুলো না। তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো এবার পুজোতে তো প্রচণ্ড গরমও ছিল। সবাই সব রকমভাবে ঘুরতে যেতে পেরেছে সেজে গুজে। দেখতেই পাচ্ছ মায়ের মূর্তিটা কতটা সুন্দর দেখাচ্ছে। প্লাস প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয়েছিল প্রতিমা দেখার। নেক্সট এটা 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই হয়েছিল। এখানে দুর্গা পুজোর মেলাও বসেছিল। মেলার ব্লগটা শেয়ার করব পরে। এটা হচ্ছে পাখির আর পাখির থিম অনুযায়ী মণ্ডপটা তৈরি করা হয়েছিল। আর পাখিগুলো খুব সুন্দর, জঙ্গল ছোটো ছোটো পাখি তৈরি করা হয়েছিল। আর প্রতিমাটাও খুবই সুন্দর হয়েছিল। এখানে খুবই ভালো একটা প্রোগ্রামও চলছিল। আর বেশ বড় এবছরের মেলাটা হয়েছিল এই 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে যে পুজোটা হয়। সত্যি পুজোটা খুবই ভালো গেছে সবার। আর এই বড় বড় যে পাখির থিম করেছিল মণ্ডপটাতে, এতটা পরিমাণে ভিড় যে দাঁড়ানোর জায়গা নেই, সবাই চতুর্থী থেকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে।